পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন। তো খুবই সুন্দর একটা জায়গা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা উপন্যাসের পাতায় পাতায় দেখতে পাবেন ইছামতি নদীর বর্ণনাগুলো। আর এই সেই ইছামতি, যে এই ইছামতি নদীর ওই পারেই আছে বিভূতিভূষণ অভয়ারণ্য। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা এই পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিভাবে আসবেন এখানে। তো প্রথমে আপনারা আসবেন কলকাতা থেকে রানাঘাট কিংবা চাকদা কিংবা বনগাঁতে। ওখান থেকে বাস কিংবা অটোতে করে নাটাবেড়িয়াতে নামবেন, কিংবা নলডুগাড়ি বাজার, সেখান থেকে অটোতে কিংবা টোটোতে আপনারা আসবেন বিভূতিভূষণ ফরেস্ট বা নীলকুঠি। আমরা নীলকুঠির ঘাট থেকে পার হলাম। আপনিও আপনার ফ্যামিলিকে নিয়ে অবশ্যই আসুন বিভূতিভূষণ ফরেস্টে। কোনো একদিন ছোট্ট সময়ের মাঝে ঘুরে যান এইখানে। মেন গেট থেকে ঢুকেই আপনারা এমনই একটা ম্যাপ দেখতে পারবেন, আর তার পাশেই আছে ছোট্ট একটা শিশু উদ্যান। বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা বেড়াতে আসেন, আর প্রকৃতির মজা নিতে গেলে তো অবশ্যই আপনাদেরকেও আসতে হবে। তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বানর ও হরিণ দেখার সম্ভাবনা রয়েছে। স্থানীয় অফিসারদের কাছ থেকে জানতে পারি এখন তো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলুন দেখা যাক যদি কিছু হরিণ আমাদের চোখে পড়ে। এখানে দুপুরে খাওয়ার টাইম 1টা, তো আমরা 1:45 নাগাদ পৌঁছেছিলাম এখানে। প্রচুর হরিণ এখানে দেখা গিয়েছিল এবং খাওয়ার টাইমে প্রচুর হরিণ এখানে আসে। আপনারাও অবশ্যই দেখতে পারবেন। যদি 1টার মধ্যে আসেন তো খুবই ভালো হয়। গেট থেকে ঢুকেই আপনারা বাঁদিকে গেলেই আপনারা দেখতে পারবেন। এগুলো ছাড়াও আপনারা দেখতে পারবেন ময়ূর এবং বিভিন্ন রকমের পাখি। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় অবশ্যই চোখ কান খোলা রেখে চলবেন। এখানে বিভিন্ন ধরনের বিষধর সাপ বর্তমান, একটু অসাবধানতার জন্য আপনার প্রাণহানি হতে পারে, তো একটু খেয়াল রেখে চলবেন অবশ্যই। আমরা যাচ্ছি এখন নদীর পাড়ে। তো ওখান থেকে পার হয়ে নীলকুঠি দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি, বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের কাছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের নৌকা চলে এসছে, আমরা এখন চলে যাব। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।